আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে পবিত্র শবে বরাত উপলক্ষে একটি স্পেশাল হালুয়া রেসিপি শেয়ার করছি। আর এই হালুয়াটি হচ্ছে কাস্টার্ড হালুয়া। এই হালুয়াটা কিন্তু তৈরি করা খুবই সহজ। 8 থেকে 10 মিনিটের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন এই মজাদার হালুয়া। আমি এখানে একটা ডিশ নিয়ে নিলাম, এর মধ্যে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিচ্ছি। এবার ব্রাশ দিয়ে এর চারপাশটা খুব সুন্দরভাবে ঘিটা লাগিয়ে নিতে হবে, কারণ যখন আমি এর মধ্যে হালুয়াটা দিব এই ঘিটা লাগিয়ে নিলে আপনি খুব সহজেই হালুয়াটা তুলে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি বাদামের কুচি। এই বাদামের কুচিটা এই ঘিয়ের মধ্যেই দিয়ে নিচ্ছি, কারণ এতে করে যখন আমি হালুয়াটা ঢালবো তখন বাদামের কুচিগুলো হালুয়ার উপরে খুব সুন্দরভাবে লেগে যাবে। তো এটাকে একপাশে রেখে দিলাম। একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। তারপর নিয়ে নিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার। এরপর দিয়ে দিচ্ছি এখানে 3 কাপ পরিমাণ পানি। এই যে প্রথমে 1 কাপ দিয়ে নিলাম, তারপরে দ্বিতীয় কাপ দিয়ে নিলাম, তারপরে বাকি আরেক কাপ দিয়ে নিচ্ছি। মোট 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর এগুলোকে খুব ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে কোনো দলা পেকে না থাকে। এটি কিন্তু খুবই সুস্বাদু এবং মজাদার একটা হালুয়া এবং খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারেন। চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। চুলায় এই মিশ্রণটা দেওয়ার সাথে সাথে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, কারণ এটি কিন্তু নিচের থেকে একটু রাবার টাইপ হয়ে আসবে। এই জন্য অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে। এই হালুয়াটা কিন্তু আস্তে আস্তে স্বচ্ছ কাচের মতো হয়ে আসবে। আমি কিন্তু হালুয়াটা অনবরত নাড়াচাড়ার মধ্যে রেখেছি, এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না। 3-4 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা রাবার টাইপ অবস্থায় চলে আসবে। এই যে দেখুন, এটা কিন্তু আস্তে আস্তে জমে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল। এই হালুয়াটা তৈরি করার সময় কিন্তু গোলাপ জলটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ থেতো করা এলাচের গুঁড়ি। হালুয়াটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখুন প্যানের গা থেকে এটা ছেড়ে চলে আসছে। যখনই এমন অবস্থা হবে তখনই বুঝতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। কিছু বাদামের কুচি দিয়ে দিলাম। এবার আরো 2-1 মিনিট চুলায় রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। এই তো এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। তারপর ওই ডিশটার মধ্যে আমি হালুয়াটাকে ছড়িয়ে দিব। গরম গরম থাকা অবস্থায় কিন্তু হালুয়াটাকে ছড়িয়ে দিতে হবে, নতুবা পরে জমে যাবে। এই যে একটা স্প্যাচুলার সাহায্যে হালুয়াটাকে ছড়িয়ে দিলাম, একটু ট্যাপ করে নিচ্ছি। এবার এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা হতে দিব। একটু চামচের মধ্যে করে ঘি এর উপর দিয়ে দিলাম, কারণ এতে করে বেশ সুন্দর একটা স্মেল আসবে। হালুয়াটা ঠান্ডা হয়ে গেল। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিব ঘন্টাখানেকের জন্য। 1 ঘন্টা পর ফিরে আসলাম। হালুয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এখান থেকে বের করে নিচ্ছি। এই যে খুব সুন্দরভাবে বের হয়ে গেল। এখন একটা ছুরির সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমার হালুয়াটা কেমন হলো। দেখুন আপনারা, আসলে এই হালুয়াটা কিন্তু খেতে অনেক মজা।
আপনারা এরকমভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। হালুয়াটাকে আমি বরফি আকারে কেটে নিব। হালুয়াগুলোকে বরফি আকারে কেটে নিলাম। দেখুন ভিউয়ার্স, হালুয়াটা কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে যদি আপনারা এই কাস্টার্ড হালুয়াটা তৈরি করেন, আমার বিশ্বাস আপনারা খেয়ে খুব মজা পাবেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার কাস্টার্ড হালুয়ার রেসিপি। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।